আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। চলুন দাদি কী করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে কি আমরা টাকা চেয়েছি, আপনাদের কাছে একটুখানি ভালোবাসাই চেয়েছি, আর একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই চেয়েছি। এইটুকু করে দেন। চলুন। দেখুন, আজকে আমরা একটু বাহিরের রাস্তায় এসেছি। এখানে দেখুন কত সুন্দর সিম ধরছে, সিম, আর ওখানে ফুল ধরছে কত সুন্দর সুন্দর। আর এখানে নতুন লেবুর পাতা গজাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখুন, অনেক সুন্দর, অনেক সুন্দর। সিমের ফুল ধরছে, সিমের পাতা ধরছে নতুন নতুন, তারপরে সিম ধরছে। অনেক আলাদাই একটা অনুভূতি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসুন। চলুন। আজকে সকালে রোদ ছিল, আর একটু পরেই থেমে গেল, আর একটু পরেই এই যে এখনই চলে গেল। আজকের অনুভূতিটা অনেক ভালো, কারণ রোদ ছিল, আবার রোদ চলে গেছে। হ্যাঁ, আবার মনে হয় উঠবে নাকি জানি না। কুয়াশা। সকালের দিকে অনেক কুয়াশা উঠছিল না? সকালে খুবই প্রচুর কুয়াশা, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। একটু বাইরে বের হয়েছিলাম, ওই জালটা টাঙাই দিয়ে আসলো, দেখতে পারিনি, পড়ে গেছিলাম সকালে। দেখুন দাদি এখন রান্না বাড়ি করার জন্য এই শুকনো পাতাগুলো তুলছে। এগুলা গাছের পাতা। ওই যে কদমের পাতা, ওই কদমের গাছটা ঝোড়া হয়েছিল সেই পাতা। এগুলো দিয়ে অনেক সুন্দর জাল জ্বলে। কদমের পাতা আর মেহগনির পাতা না? এই যে এটা মেহগনির পাতা, আর এটা কদমের পাতা। চলুন বন্ধুরা, আম্মা তো পাতা নিয়ে আসতেছে। এখন রান্নাঘরে যায়, রান্না শুরু করবে। কি রান্না করবে আপনারা তো দেখতেই পারবেন, আমাদের সাথেই থাকুন। চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবার রান্না নিয়ে আসলাম, একটা 12 মিশালি সবজি দিয়ে একটা ঘাটি করবো। তার মধ্যে তেল দিলাম, একটা তেজপাতা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেলা মিঠা হয়ে গেছে। এখন দেখুন সবজিগুলো ফুটে রাখি। প্রথমে আলু দিলাম, সবজি, সিম দিলাম, তারপরে বেগুন দিলাম, হলুদ দিলাম, মরিচ জিরা কালার হওয়ার জন্য,
খাওয়াটা রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে ঘাঁটি সুন্দর হয়, মজা। মশলা বাটা পানি একটু দিয়ে দিলাম। বন্ধুরা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়েছিলাম। সবজির ঘাটি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন বাম মাছ দিয়ে আলু দিয়ে একটা পুরপুরি করবো। দেখুন কয়েক রসুন দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। বাম মাছ কি? এই দেখুন বাম মাছ কুটে সুন্দর করে শিলে নেওয়া হয়েছে। সামান্য একটু আদা বাটা জিরা বাটা দিলাম, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু গুঁড়া ঝাল 1 চিমটি। পাটা ধুয়ে জামাটা খুলে খুলবো না গো। খালি কামে ধরে যে সামনে এটা ইয়ে হয়েছে খুলে দেন ওখানে আগে ধুয়ে দেবেন পুরপুরি, বাম মাছের পুরপুরি। মাছগুলো দিয়ে দিলাম। জামা গুন্দা হবে। বন্ধুরা পানি পাটাকে ধুয়ে আসে সামান্য একটু পানি দিলাম। মানে অন্য কুড়ে ভরে ঢাকা দিলাম। চুলার পর এখন তুলে দিলাম। দেখুন বন্ধুরা ভাজিটার কালার কত সুন্দর হয়ে গেছে। পুরপুরিটা হয়নি, আবার একটু ঢাকে রাখবো, একটু লাড়া দিলাম। বন্ধুরা পুরপুরিটা কত সুন্দর তেল ছাড়ে দেখুন। বাম মাছে আলু দিয়ে পুরপুরিটা দেখুন কত সুন্দর তেল বাড়াতে নামে নিলাম।
কাটিস না। তাহলে 5 কেজি লবণ আমার লাগবে। দেখুন বন্ধুরা, সবজির ঘাটি আর হচ্ছে বাম মাছের পুরপুরি, দুইটা আজকে রেসিপি রান্না করলাম। আপনারা তো দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।